আবু বকর জিহাদ করতে প্রস্তুত আছি। লিল্লাহি তাকবীর। সবাই বলি নারে তাকবীর। দ্বীন ইসলাম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান কওমিহিল মজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تبارك وتعالى في آية أخرى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، وشكر لمن صور حسنا وجمالا، وشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه،
زوالا الآن كما قال علم يلقى زوالا मैं दूर हो मजबूर हो ऐ सैयद आला मैं दूर हो मजबूर हो ऐ सैयद आला दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला ऐ क़ैस के मानंद नहीं आशिक़ लैला ऐ क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तलवार पकड़ हूँ मैंने कर मैदान आशीर तलवार पकड़ हूँ मैंने कर मैदान आशीर दुश्मन का मुकाबिल तो लगाना रहे तकबीर दुश्मन का मुकाबिल तो लगाना रहे तकबीर अल्हम्दुलिल्लाह মহেশ্বর খিলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমাদের শেরে তাজ আলহাজ হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ও আরো দিগর উলামায়ে কেরাম আমার সামনে মুরব্বিয়ানে আযম বাবার বয়সী চাচার বয়সী আমার বৃদ্ধ বাবারা কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইরা পর্দার আড়ালে অত্যন্ত সরলা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারিম আপনি আমাকে দুনিয়ার একটি উত্তম একটি জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর হৃদয় উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে জোরে জোরে আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজ হয় নাই মুসলমানের আওয়াজ আরো কঠিন হতে হবে সবাই বলি আলহামদুলিল্লাহ
মুসলমান এমন হতে হবে, মুসলমান আবু বকর, উমর, উসমান, আলীর মতো হতে হবে। হযরত উসমান নরম ছিলেন, হযরত আলী নরম ছিলেন, আবু বকর নরম ছিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ছিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম থাকা অবস্থা একদিন বলেছিলেন, হক দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বুকে যদি কোনো মানুষ সদকা দিতে, দান দিতে অস্বীকৃত জানায়, একটা ছাগল দিতে যদি অস্বীকৃত জানায়, এই ছাগলের যদি রশিটা দিতে অস্বীকৃত জানায়, এই তো এখন গিয়া একটু মুসলমানের আওয়াজ হয়েছে। একটু দয়া করে আগানো যায় না? একটু জিকিরে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জুড়ে একটু আগায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হায়াতে বরকত দান করবেন, সবাই বলি আমিন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি হায়াতের মধ্যে বরকত দান করো, প্রত্যেকটা মানুষকে তুমি রিজিকের মধ্যে বরকত দান করো, সবাই বলি আমিন। যারা আগাইতেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করবে। অনেক মানুষ মনে করে আমি ওয়াজের মাহফিলে গিয়ে ওয়াজ শুনলে কি হবে, আমি তো দূর থেকে মাহফিলের আওয়াজ শুনতেছি। তাদের ওয়াজ কেমন জানেন? তাদের ওয়াজ হচ্ছে এমন যে একটা সোহবত, মানুষের সামনে বৈশা থাকলে যে সোহবত হয় পরিপূর্ণ, এই সোহবত দূর থেকে শুনলে হয় না। দেখবেন মোবাইলে কিতাব পড়া যায়, ল্যাপটপে কিতাব পড়া যায়। আমরা যখন ইফতার বছর, মুফতি বছর যখন পড়ি, আমরা ল্যাপটপে পড়াশোনা করছি, কিতাব অনেক দাম। তে ল্যাপটপের মধ্যে কিন্তু এতটা মনোযোগ আসে না যতটুক মনোযোগ কিতাব উল্টায় পড়লে, ঠিক কিনা বলুন? ঠিক তদ্রুপ বক্তাদের সামনে বৈশা ওয়াজ শুনলে যতটুক তাসির হয়, যতটুক ভিতরে আসর পড়ে, দূর থেকে মাইকের আওয়াজ শুনে ওয়াজ শুনলে অতটুক তাসির হবে না, আসর হবে না, ঠিক কিনা বলুন? এজন্য এদিক